সমঝোতার মাধ্যমে ভারতের কাছে থেকে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানি প্রাপ্তি নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাতীয় প্রেসক্লাবে আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার নিয়ে সেমিনারে এসব কথা বলেন বক্তারা। নদী বিশেষজ্ঞরা জানান, আওয়ামী লীগ সরকার দেশের কথা চিন্তা না করে দলীয় স্বার্থ হাসিলের জন্য এই বিষয়ে ভারতের সঙ্গে কোনো সমঝোতায় যায়নি। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দেশের ইতিহাসে ভয়াবহ বন্যায় আগস্ট সেপ্টেম্বরে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের ১২ জেলার অন্তত ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ বন্যায় প্রাণ গেছে ১৯ শিশুসহ ৭১ জনের। ভারতের কোনো প্রকার ঘোষণা ছাড়াই ত্রিপুরার গোমতী বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মুখে পড়ে বাংলাদেশ। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও ভারত বাংলাদেশের অভিন্ন নদীর পানি বন্টন, বাঁধ নিয়ে কেন এত আলোচনা? এসব নিয়েই নদীর প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সংগঠন নোঙর ট্রাস্টের আয়োজনে অংশ নেন নদী বিশেষজ্ঞ, গবেষক, গণমাধ্যম কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমার যেটা অধিকার সেটা আমার প্রাপ্য, সেটা কারোর দয়ার দান নয়। আমি কি চাই সেটা জানাতে গেলে আমার এখন মনে হয় এটি আন্তর্জাতিক পর্যায়ের মত বিনিময়ে ভীষণভাবে দরকার। এই চুক্তি দুটো অন্তর্বর্তী সরকার দ্রুত স্বাক্ষর এবং অনুস্বাক্ষর করবে, কারণ তাদের কোনো রাজনৈতিক হিসাব নিকাশ নাই আওয়ামী লীগ বা বিএনপির মতো। আমরা সমুদ্রের ক্ষেত্রে যখন সীমানা টানতে পেরেছি, আমার মনে হয় নদীর ক্ষেত্রে একটা নিয়ম আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই জন্য যারা এই নদী পাগল মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়াইতে নামতে হবে। এ সময় নদী রক্ষায় তুলে ধরা হয় ৯ দফা দাবি। আন্তর্জাতিক নানা রকমের দিবস পালন করি, আমার দেশের একটি জাতীয় নদী দিবস নেই। সেই কারণে নদীমাতৃক দেশের জাতীয় নদী দিবস হবে ২৩শে মে তারিখে, যে আন্দোলন আমরা গত ১৯ বছর থেকে করছি। এ সময় দক্ষিণ এশিয়ার নদী বিশেষজ্ঞদের নিয়ে সম্মেলন করা সহ নদী দখল আর দূষণের সাথে জড়িতদের বিরুদ্ধে গণ আদালত গঠনের ঘোষণা দেয়া হয়। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।